কার্লি চুল আমার অনেক পছন্দ। অনেকদিন ধরে ভাবছিলাম একটা কার্লি মেশিন নেব। তো গতকালকে যখন আমি শাড়ি পরে বের হয়েছিলাম, মাস্টার মশাই বলেছিল, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। চলো আজকে বসুন্ধরা থেকে তুমি যা চাও আমি তোমাকে তাই কিনে দিব। আমিও আবদার করে বসলাম আমার একটা কার্লি মেশিন লাগবে, তাই চলে আসলাম সাজঘরে। তো অনেকগুলো মেশিনই দেখলাম, আমার কাছে একটা মেশিন অনেক ভালো লেগেছে। আমি আবার যে কোনো কিছু কেনার আগে ট্রাই করে দেখি যে আসলে এর কাজটা কেমন হবে। তো উনি এখন কালি মেশিনটা বের করতেছে। আমি আবার বলবো এটা এখনই কারেন্টে হিট দিয়ে আমার চুলগুলো বাঁকা করে দেখাতে হবে। তো উনি আমাকে প্রথমে এই মেশিনটা আমার হাতে দিল, আমি দেখতেছিলাম এটা ইজিভাবে কাল করা যাবে কি না। তো এই মেশিনটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ চুলগুলো শক্ত হয়ে মেশিনের সাথে লেগে আছে। আরেকটা মেশিন আছে এটা হালকা থাকে, ওটা আমার কাছে ভালো লাগে না। তো এখন বললাম চলেন কারেন্টে হিট দিয়ে একদম সরাসরি আমি এটা দেখবো যে কীরকম। বাসায় নিয়ে দেখলে যদি হিট না হয়, চুল কার্লি না হয়, তো এখানে অনেক প্রোডাক্ট আছে। আবার আমাকে বললো কার্লি করার আগে একটা মেডিসিন দিয়ে নিতে হবে, তাহলে চুলের উপর কোনো এফেক্ট পড়বে না। আবার কার্লি করার পর একটা স্প্রে দিতে হবে, তাহলে সারাদিন চুলটা কাল থাকবে। তো এখন আমাকে উনি দেখাচ্ছে কীভাবে পাওয়ার কমাতে হবে, বাড়াতে হবে, কীভাবে সুইচ অন অফ করতে হবে। তো আমিও শিখে নিলাম। আমার কাছে যেহেতু মেশিনটা খুব ভালো লেগেছে, আমি এটার উপরই চুলগুলো অ্যাপ্লাই করবো যে আসলে কাল হয় কি না। তো আমার চুলগুলো তো অনেক ছোট ছোট, আবার স্ট্রেট। আমার কাছে বরাবরই স্ট্রেট চুল একদম ভালো লাগে না, আমার কাছে আঁকাবাঁকা চুল অনেক অনেক ভালো লাগে। আমার চুল এমনিতে জন্মগতভাবে খুব আঁকাবাঁকা। তারপরও রিবন্ডিং করেছিলাম আমি, প্রায় 5 থেকে 6 বার রিবন্ডিং করার ফলে আমার চুল একদম পড়ে ছোট হয়ে গেছে। আমার চুল অনেক লম্বা ছিল, একদম কোমর পর্যন্ত ছিল। তো যাই হোক, কারেন্টে দেওয়ার পর হিট হওয়ার পর মেশিনে আমি যখন মেশিনটা গরম হয়েছে তখন আমি চুলগুলো একদম পেঁচিয়ে কিছুক্ষণ রাখবো, 2 থেকে 3 মিনিট রাখবো, তারপর খুলবো, দেখবো চুলগুলো কেমন কাল হয়। তো এখন এটা পরীক্ষা করার পালা। কিছু এই তো শেষ, আমি খুলতে পারছিলাম না। উনি আবার বলছিল যে হালকা ধরে ছেড়ে দেন। এই তো একদম কাল হয়ে গেছে। আসলে অনেক 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 ভালো লাগে আমার কাল চুল। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে চুলগুলো যদি স্ট্রেট হয়ে থাকে তাহলে ফেসটা কেমন বড় বড় লাগে, চ্যাপ্টা লাগে। কারণ চুলগুলো সমান হয়ে থাকে মনে হয় কম চুল, আর কাল করলে মনে হয় চুলগুলো অনেক। যেহেতু আমার অল্প চুল, ছোটো ছোটো চুল, যার কারণে আমি কাল মেশিনটা নিয়ে নিলাম। তো আরেকটা মেশিন এখানে আমাকে দিল, আমার কাছে এটা একটু হালকা লাগতেছিল, মানে চাপ দিয়ে যেন চুলটা ধরে রাখা যায়, আমি এরকম স্ট্রং শক্ত একটা মেশিন চাচ্ছিলাম। তো অবশেষে এইখানে আমি একদম মনের মতো মেশিনটা পেয়ে গেছি। আমার মেশিনটা এখন পার্সেল করা হচ্ছে। তো আমাকে 2টা মেডিসিন দিয়েছে। আমার কাছে মনে হলো বড় মেডিসিনগুলো আমার দরকার নাই, প্রাইসও হচ্ছে 1400 করে। আমি বললাম যে আমি যেহেতু সবসময় কাল করি না, মাঝে মধ্যে করি, দেখা যায় 3 মাস 4 মাস পর পর মাঝে মধ্যে করব। তো আমাকে একটা ছোট মেডিসিন দেন। তো আমাকে ছোট ছোট 2টা মেডিসিনই দিল, একটা 550 টাকা, একটা 350 টাকা। আর মেশিনটা প্রাইস হয়েছে এমনিতে এটার প্রাইস হচ্ছে 2500 টাকা, আমি একটু দাম দর করে নিয়েছি 1800 টাকায়। তো মাস্টার মশাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমাকে আমার পছন্দ মতো মনের মতো একটা প্রোডাক্ট কিনে দেওয়ার জন্য। আসলে মনের মানুষ যখন শখের জিনিস কিনে দেয়, কার না ভালো লাগে। আমার অনেক অনেক ভালো লেগেছে, আমি আজকে অনেক অনেক খুশি। তো এখন আমি বাসায় চলে যাব, আমার কেনাকাটা শেষ। তো মাস্টার মশাইয়ের মনটা এত খারাপ কেন? সে তার জন্য কিছুই নিল না? আহারে, বেচারা মাথায় হাতও দিয়ে দিচ্ছে, তার কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আহারে, থাক মাস্টার মশাই, কষ্ট পায়েন না। কি, কে বলেছে মাস্টারের হাতে কিছু নাই? মাস্টার হাতে আছে 1,10,000 টাকার একটা গিম্বল। সে পেয়েছে রাজত্ব, সে এখন রাজা। বাই বাই, টাটা।